একবারও কখনো জানতে ইচ্ছা করে না আপনার ব্যক্তিত্ব ঠিক কীরকম? ব্যক্তিত্বের বিগ ফাইভ থিওরির সাহায্যে সহজে এটা করে ফেলতে পারবেন আপনি নিজে। হ্যাঁ, আপনি নিজেই পারবেন। টাকা পয়সা ধন দৌলত থাকলে সব হয় না, কিংবা রূপস বা রূপসী হলে সবাই ভালোবাসে না। তাহলে মানুষ মানুষের মধ্যে কি খুঁজে? যা টাকা পয়সা রূপ যৌবনের ঊর্ধ্বে, যা মানুষকে মানুষের মনের মধ্যে স্থান করে নিতে সাহায্য করে। আপনি হয়তো বলবেন ব্যবহার। হ্যাঁ, ঠিক ব্যবহার। ব্যবহারে মানুষের পরিচয় কথাটা আংশিক সত্য হলো, পুরোপুরি নয়। এবার জেনে নিন গবেষণায় উঠে আসা আসল তত্ত্বটি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। মানুষের মধ্যে মানুষ যা খুঁজে তা হলো ব্যক্তিত্ব। পৃথিবীর প্রতিটি মানুষের নিজস্ব বলে যদি কিছু থাকে তা হলো ব্যক্তিত্ব। আমাদের আজকের বিষয় হলো ব্যক্তিত্বের বিগ ফাইভ তত্ত্ব। এই তত্ত্বটি জেনে আজ আপনিও নিজে একটি ব্যক্তিত্বের পরীক্ষা কিন্তু করে ফেলতে পারেন। এবার তাহলে আসুন জেনে নিই ব্যক্তিত্ব সম্পর্কে গবেষকরা কী তত্ত্বের কথা বলেছেন। তাদের মতে প্রথমে আমরা মানুষের ব্যক্তিত্বকেই খেয়াল করি। কেউ ভালো, কেউ মন্দ, কেউ উদার, কেউ বিনয়ী, কেউ উত্তেজিত, কেউ শান্ত, কেউ শৃঙ্খল, কেউ উচ্ছৃঙ্খল। এই সমস্ত বৈশিষ্ট্যের নিরিখে আবিষ্কৃত হয় ব্যক্তিত্বের বিগ ফাইভ তত্ত্ব। বিগ ফাইভ তত্ত্ব আসলে কি? মানুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যকে আলাদা করে চিহ্নিত করার জন্য গবেষকরা বিগ ফাইভ নামে যে 5টি মূল নির্ধারকের কথা বলেছেন তাই বিগ ফাইভ তত্ত্ব নামে পরিচিত। বিগ ফাইভ মডেলের উৎপত্তি। বিগ ফাইভ তত্ত্বের প্রথম উৎপত্তি আসলে একদিনে হয়নি। এর মূল অনেক গভীরে প্রতীত। 1800 দশকে ফ্রান্সিস গাল্টন আবিধানিক হাইপোথেসিস বলে সমস্ত ব্যক্তিত্বের মধ্যে কতগুলো মানুষকে নির্দিষ্ট করে চিহ্নিত করার কথা প্রথম প্রস্তাব করেন। এরপর 1936 সালে বিশিষ্ট মনোবিজ্ঞানী গর্ডন অলপোর্ট এবং তার সহকর্মী হেনরি ওডবার্ট একটি ইংরেজি অভিবাদনের মাধ্যমে এবং পৃথক পার্থক্য সম্পর্কিত 18,000 শব্দের একটি তালিকা তৈরি করেন এই অনুমানটি দৃঢ় করেছিলেন। এই পদগুলির মধ্যে প্রায় 4,500টি ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলোকে প্রতিফলিত করে। এরপর 1940 দশকের রেমন্ড কাটেল এবং তার সহকর্মীরা তালিকাটাকে শুধুমাত্র 16টি বৈশিষ্ট্যের একটি সেটের একটি প্রস্তাব পেশ করেন। 1949 সালে ডোনাল্ড ফিস্ক সহ বেশ কিছু অতিরিক্ত পণ্ডিত ক্যাটেলের কাজ বিশ্লেষণ করেছেন এবং তারা সবাই একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন। আর এখানে ব্যক্তিত্বের বিগ ফাইভ তত্ত্বের ভিত্তি মজবুত হয়ে ওঠে। 1981 সালে লুইস গোল্ডবার্গ প্রথম বিগ ফাইভ এই তত্ত্বকে চিহ্নিত করেন। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই ব্যক্তিত্বের বিগ ফাইভ তত্ত্ব অনুসারে এই 5টি বিষয় আসলে কি বলছে। নাম্বার 1, অকপটতা। খুব সহজে বোঝা যায় এই বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ নতুনত্বের খোঁজে থাকেন এবং সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তারা। এদের কল্পনা শক্তি প্রবল এবং নতুন কিছু শিখতে তারা বেশ আগ্রহ দেখায়। এরা সাধারণত কৌতূহলী, কল্পনাপ্রবণ, শৈল্পিক, অনেক কিছুতেই আগ্রহী, উত্তেজনাপূর্ণ বা উচ্ছ্বাসিত স্বভাবের হন। এই বৈশিষ্ট্যের সঙ্গে ইতিবাচক ভাবনার সুন্দর সম্পর্ক আছে। যারা এই বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ তাদের মধ্যে একটি মুখরতা থাকে। এছাড়া তারা তাদের আশেপাশের লোকজনের সাথে উদার ও সম্প্রীতির সম্পর্ক বজায় রাখতে পছন্দ করেন। এরা নিজেও খুশি থাকে এবং অপরকেও খুশি রাখতে ভালোবাসেন। গবেষণাতে দেখা গেছে এই অকপটতার বিপরীতে দুশ্চিন্তা কিংবা এই সংক্রান্ত কোনো মনোবৈজ্ঞানিক ডিসঅর্ডারের সম্পর্ক পাওয়া যায়নি। তবে অকপট মানুষ এর অন্যদিকে সামঞ্জস্যপূর্ণ এবং সতর্ক মানুষের অবস্থান থাকতে পারে বলে গবেষকদের অনুমান। নাম্বার 2, বিবেক। এই বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের মধ্যে দেখা যায় দক্ষ সংগঠক ও শৃঙ্খলা পরায়ণ হবার ক্ষমতা বেশি থাকে। এরা সশৃঙ্খলবদ্ধ, কর্তব্যপরায়ণ এবং মনোযোগী হয়ে থাকেন। দেখা গেছে বিবেকবান মানুষেরা সাধারণত সফল হয়। গবেষণাতেও তাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে মেলবন্ধন দেখা গেছে। আবেগপ্রবণতা এই রকম মানুষের মধ্যে কম দেখা যায়। লক্ষ্য এবং তা কত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে সেই সম্বন্ধেও তারা সচেতন। এই বৈশিষ্ট্যের মানুষের আবেগ নিয়ন্ত্রণ এবং নির্দেশের স্তরের সাথে সম্পর্কিত। উচ্চ বিবেকসম্পন্ন প্রায় একগুঁয়ে এবং মনোযোগী বলে মনে করা হয়। এরা সব সময় প্রস্তুত, মনোযোগ দিতেও রাজি,
সময়সূচি অনুসরণ করা, নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করেন। এর বিপরীতে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো অর্ডার পছন্দ না করা, জগাখিচুড়ি অবস্থায় করা অগোছালো কাজ করা, কোনো জিনিসকে তাদের সঠিক জায়গায় ফিরিয়ে দিতে ভুলে যাওয়া, দায়িত্ব এড়িয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নাম্বার 3, বহির্মুখিতা। আমরা চারপাশে মানুষের মধ্যে বহির্মুখী ও অন্তর্মুখী এই দুই বিপরীত পার্সোনালিটির মানুষ দেখতে পাই। এই বহির্মুখী স্বভাবের মানুষের মধ্যে সাধারণত যে বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো হলো চারপাশের মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করা, আগে থেকে সহজে কথোপকথন শুরু করা, বিভিন্ন মানুষের সাথে কথা বলা, মনোযোগের কেন্দ্রবিন্দু হতে আমার আপত্তি না থাকা, কোনো দলের প্রাণ হয়ে ওঠা ইত্যাদি। আবার এর উল্টো দিকে দেখা যায় অন্তর্মুখী স্বভাবের মানুষ সাধারণত বেশি কথা বলেন না, নিজেকে ব্যাকগ্রাউন্ডে রাখেন, নিজের দিকে মনোযোগ আকর্ষণ করতে পছন্দ করেন না, অপরিচিতদের চারপাশে নিজেকে শান্ত রাখতে ভালোবাসেন। তাদের সামাজিক সম্পৃক্ততার অভাবকে লাজুকতা বা হতাশা হিসাবে ব্যাখ্যা করা উচিত নয়, কিন্তু বহিরাগতদের তুলনায় তাদের সামাজিক বিশ্বের বৃহত্তর স্বাধীনতা হিসাবে ইন্ট্রোভার্টারদের কম উদ্দীপনা এবং এক্সট্রাভার্টারদের তুলনায় একা বেশি সময় প্রয়োজন। আবার সব বহির্মুখী মানুষ যে অনেক দ্রুত সবার সাথে মিশতে পারে এমন নয়। কেউ কেউ হয়তো মানুষজনকে ঘিরে থাকতে পছন্দ করে, কিন্তু অপরিচিতদের সাথে শুরুতেই যথেষ্ট আপন বোধ করে না। এদের জন্য আছে একটি নাম, এবং সেটি হলো অ্যাম্বিভার্ট। নাম্বার 4, সম্মতি। বিগ ফাইভের তত্ত্বের চুচুত্তি তত্ত্বটাই হলো সম্মতি। এই বৈশিষ্ট্যের মানুষ সাধারণত প্রতিযোগিতার মনোভাব নিয়ে থাকে না, সবার মতামতের ভিত্তিতে চলে এবং মনোমালিন্য এড়িয়ে চলতে ভালোবাসে। সম্মতিপূর্ণ ব্যক্তিরা বেশি বিশ্বাসী, স্নেহশীল, পরোপকারী এবং সাধারণত অন্যদের তুলনায় বেশি সামাজিক আচরণ প্রদর্শন করে। এই সামাজিক বৈশিষ্ট্যের মানুষ সহানুভূতিশীল, অন্যদের কল্যাণের জন্য উদ্বেগ দেখায়। যখন কেউ বিপদে পড়ে তখন তারাই প্রথমে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ যেসব বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো হলো এরা আস্থাশীল, বিনয়ী, ক্ষমাশীল, স্মরণ ও সহনশীল এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হন। এর বিপরীতে অসম্মত বৈশিষ্ট্যের ব্যক্তিরা সাধারণত অন্যদের সাথে মিলিত হওয়ার উপরে নিজেকে স্বার্থে স্থান দেন। তারা সাধারণত অন্যদের মঙ্গল নিয়ে উদ্বিগ্ন নন। এদের মধ্যে অন্য লোকদের জন্য নিজেদের প্রসারিত করার সম্ভাবনা কম দেখা যায়। কখনো কখনো অন্যদের উদ্দেশ্য সম্পর্কে তাদের সংশয় তাদেরকে সন্দেহজনক, বন্ধুত্বহীন এবং অসহযোগী করে তোলে। অসম্মত ব্যক্তিরা প্রায় প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হন। এরা তাই তর্ক করতে এবং মানুষকে অবিশ্বাস করতে অভ্যস্ত। এরা অন্যদের প্রতি আগ্রহ নন, এরা প্রায়শই অপরকে অপমান করে। এরা মানুষের সমস্যায় আগ্রহী নন, এরা অন্যদের জন্য উদ্বেগ বোধ করেন না। নাম্বার 5, স্নায়বিকতা। এই বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের ভিতরে নেতিবাচক অনুভূতি কাজ করে। এরা সাধারণত বিষণ্ণতায় ভোগেন, বদমেজাজ এবং মানসিক অস্থিরতায় থাকেন। এদের মধ্যে মানসিক ডিসঅর্ডারও পরিলক্ষিত হয়। মুড সুইং, দুশ্চিন্তা, হীনমন্যতা, বিরক্তি ইত্যাদি দেখা যায়। বিভিন্ন গবেষণায় দেখা যায় সময়ের সাথে এটা ঠিক হয়েও যেতেও পারে। এছাড়া এই সমস্যা বেশি দেখা দিলে সাইকোথেরাপি এবং কিছু অভ্যাসের মাধ্যমে স্বাভাবিক হওয়া যায়। এই ধরনের মানুষের সাধারণ যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় তা হলো এরা চাপে পড়ে যান, সামান্য জিনিস সম্পর্কে চিন্তা করা, সহজে বিরক্ত হওয়া, ঘন ঘন মেজাজ পরিবর্তন হওয়া, নিজেকে ভিকটিম বা লুজার ভাবা ইত্যাদি। এর বিপরীতে দেখা যায় চাপ অনুভব না করা, জীবনকে বৃহত্তর ক্ষেত্রে বিচার করা, নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা, সহজে বিরক্তি না দেখানো, নিজেকে বিজয়ী কল্পনা করা ও সর্বদা পজিটিভ থাকা। এদেরকে সকলে পছন্দ করে থাকেন। এই ছিল বিগ ফাইভ থিওরির মূল কথা। সকলে যে এক বাক্যে এই বিগ ফাইভ তত্ত্ব স্বীকার করে নেন তা কিন্তু নয়। একজন মানুষ শুধু অকপট কিংবা বহির্মুখে একেবারে এরকম বা ওরকম ঠিক তাও নয়। একজনের মাঝে অনেকগুলো বৈশিষ্ট্য বিভিন্ন মাত্রায় থাকতে পারে, কোনোটা প্রকট, কোনোটা মাঝারি, কোনোটা আবার একদম কম। তাহলে নিশ্চয়ই এই ভিডিওটি দেখে নিজের একটি ব্যক্তিত্বের পরীক্ষা কিন্তু করে ফেলতে পারেন আপনি। এর বিপরীতে ওটা বিতর্কগুলো বাদ দিলে এই তত্ত্ব আমাদের ব্যক্তিত্বের অনুধাবনে ও উন্নয়নে খুব কাজে লাগে, এ কথা বলাই বাহুল্য। আজকের যুগে নিজের ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং তা নিয়ে নিরীক্ষা করা বেশ জরুরি, কারণ এর ফলে নিজেকে তো চেনা যায়,
এই ছাড়া এটি সঠিক পেশা বেছে নিতে, অন্যদের সাথে সম্পর্ক স্থাপনে, নিজের শক্তি এবং দুর্বলতা শনাক্ত করতে সাহায্য করে, যার ফলে দ্রুত আমরা বৃহত্তর জগতে নিজের দক্ষতা প্রমাণ দিতে সক্ষম হব। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করো, আর যদি পারো তাহলে বন্ধুদের শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।